বিসর্জন দেওয়ার পরে কিছু মূর্তি কিন্তু গঙ্গার ঘাটে তুলে রাখা হয়, হয়তোবা কাঠামোগুলোকে পুনরায় ব্যবহার করার জন্য। ঠিক আমার তা জানা নেই, কিন্তু মূর্তিগুলোকে দেখে আমার খুব কষ্ট লাগছিল। আমাদের পুজোর একটি রীতি আছে, যে কোনো প্রতিমা পুজোর পর তা কিন্তু বিসর্জন দেওয়া হয়, তা যত টাকা খরচ করেই হোক না কেন। সনাতন ধর্মে বিশ্বাস করে মানুষের দেহ 5টি উপাদান নিয়ে তৈরি: আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। তাই মৃত্যুর পর এই দেহ আগুনে দাহ করা হয় অথবা মাটি দেওয়া হয়, অর্থাৎ যে উপাদান দিয়ে তৈরি এই দেহ কিন্তু মৃত্যুর পর আবার সেই একই উপাদানে মিশে যায়। তেমনি প্রতিমার ক্ষেত্রেও তাই। প্রতিমা মাটি ও জল সমন্বয়ে তৈরি। মাটির প্রাণহীন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলে সেটি প্রতিমা হয়, আর পুজো শেষে বিদায়ের পর প্রতিমা আবার প্রাণহীন মূর্তি হয়ে যায়, আর তাই তাকে পঞ্চতত্ত্বের একটিতে অর্থাৎ জলেই বিসর্জন দেওয়া হয়। ঈশ্বর সর্বত্রই বিরাজিতা। প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণীর মধ্যেই সর্বত্র বিরাজ করেন। আমাদের হৃদয়ে যে নিরাকার ঈশ্বর রয়েছেন তা উপাসনার নিমিত্তে মাটির প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয় এবং পুজো শেষে তা বিসর্জনও দেওয়া হয়। তবে প্রত্যেকটি বিসর্জনই কিন্তু আগামী বছরের ফিরে আসা পুজোর বার্তা দেয়। এই মূর্তিগুলো দেখে মনটা ভারী ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, তাই একটুখানি ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আগামী দিনে শুভেচ্ছা থাকলো।